ইসলাম, আমার ওয়াইফের নাম সুমাইয়া আক্তার। তারে আজকে সকাল 11টায় মাস্টারবাড়ি পপুলার হাসপাতালে নেওয়া হয়েছি। হাসপাতালে চেক আপ টেক আপ করার পরে ওনারা কইছে যে প্রেশার কম, ঠিক আছে। তারপর 3টার দিকে ওনারা ওটিতে নিচে সিজার করার পরে প্রায় 1.5-2 ঘন্টা কোনো খোঁজ খবর দেয় নাই, খালি বলছে ভালো আছে ভালো আছে। মাগরিবের পরে ওনারা বলতেছে কি আপনারা ময়মনসিংহ নিয়ে যান। ওই সময় আমার স্ত্রী মারা গেছে, আমার আব্বু ওই জায়গায় আসছিল। আমি এটা ন্যায় বিচার চাই। আমার লাগে যে এটা হয়েছে অন্য কোনো পরিবারের সাথে যাতে এরকম না হয়, এটা ন্যায় বিচার চাই আমি, আর কিচ্ছুই না। আমার 2টা ছেলে, একটা মেয়ে একটা ছেলে আছে। আমি এবার মেয়ে কিভাবে থাকবো মা? তখন উঠাই দেওয়ার যাওয়ার পর মহিলা যে মারা গেছে তার শ্বশুর নিচে ছিল। তার শ্বশুর বলতেছে আমি এই লাশ নিয়ে যাব না। যখন এই শ্বশুর লাশ নিয়ে যাবে না, যার লাশ সে যদি না নিয়ে যায় তাহলে আমরা কোথায় নিয়ে যাব? তা আমরা স্টারিংয়ের এখানে গাড়ির এখানে দাঁড়ায় আছি। গত 15 মিনিট পরে উনি আসছে। উনি আসার পরে ওনার কাছ থেকে জিগাইলো, ওনার মুরব্বীর সাথে কথা বললো, বলতেছে আপনার ইসিজি করেন, ইসিজি করলে এটাকে সমস্যার সমাধান হবে। মারা গেছে না না গেছে এটা তো জানতে হবে। পরে আপনি ভালুকা নিয়ে গেছেন মুরব্বী, ওই যে আমাদের উনি মালিক সমিতির লোক নিয়ে যাওয়ার পর ওখান থেকে মৃত্যু একটা সার্টিফিকেট পারো করছে। সার্টিফিকেট পারো করে আমরা নিয়ে আসছি আবার ইস্কর মাস্টার বাড়ি। ওখানে অপেক্ষা করলাম। উনি কথা বলছে মেডিকেল মালিকের সাথে, মেডিকেল উপদেষ্টাদের সাথে, আবার এখানে আপনার সেনাবাহিনী আছে ওনার ভাই, ওনার সাথে কথা বলার পরে অন্য কথা বলার পরে মেডিকেলের সামনে নিতে বলছে মুরব্বী। পরে বলতেছে বাড়িতে নিয়ে চলেন। পরেই বাড়িতে নিয়ে আসলাম। ওটা 5:30 বাজতেছে, আমরা বলতেছি আমাদের বাচ্চাও দেন না, রুগীও বের করেন না, কি প্রবলেম সেটা বলেন। কোন না তো সেকেন্ড সিজার, এই জন্য শিলিটা একটু প্রবলেম হইতেছে। কোন আমরা বলছি যে প্রবলেম হইতেছে আমাদের বাচ্চা দেন, বাচ্চার ইনজেকশন লাগবে, ইনজেকশন নিয়ে আসেন। পরে বাচ্চা দাদা গিয়ে নিচে ইনজেকশন আনলো, রুগী আর বের করলো না। আমি আবার রুনা ম্যাডামের কাছে ফোন দিলাম, ম্যাডাম আপনি পাঠাইলেন তো আমাদের রুগীও দেনা বাচ্চাও দেনা, কি প্রবলেমটা? পরে উনি বলছে ম্যানেজারে বলতেছে আইসা যে বাচ্চাটারে রুগীর এখন আমরা আইসিইউতে নিতে হইব, ময়মনসিংহ মেডিকেলে ট্রান্সফার করবো, তারা রেফার করছে ওখানে। পরে আবার ওখানের মালিকরা আলোচনা করে আমরা কই না, আমরা রুগী নিব না, আমরা সুস্থ নিয়ে আসছি, অত অবস্থা খুব ক্রিটিক্যাল, আমরা ওরে নিব না। পরে তারার পক্ষ থেকে রুগীরে নিয়ে যে আপনারা চিকিৎসা করেন। পরে নিলাম আমরা বালুকা, ওখান থেকে পরে আবার তারা মৃত ঘোষণা করছে। পরে আর কি আর বিস্তারিত এই যে বাচ্চা দাদা সন্তান একটা মাইয়া হয়েছে বলে, মাইয়া হয়েছে আমার মা, আমার আব্বা কি বা তোর দাদা কোনে বা মানছে দেখো। তুমি সবচেয়ে সর্বশক্তিমান খোদা, তোমার উপরে কেউ নাই সৃষ্টি সারা, তুমি খোদা। আমার এই ফাসুলের সন্তান খোদা আমার কি কই লইলে ভাই। বাচ্চা একটা শিকার দিছে, অন খালি সব স্টাফে দৌড় পাত্তাছে। আমি জিগাইলাম ভাই আমার রুগী কি অবস্থা? বাচ্চাও বলা মেয়েও বলা। এমন করতে করতে তারা 7টা বাজাইছে। 7টার সময় আমি সারাদিন খাই নাই। আমি গেছি এক হোটেলে ভাত খাইতে বসে পরে আমার বাইশটা বউ আমার ফোন দিছি, ছোটব্বা এই সময় হলে আইসিতে যাইতে কি সমস্যা? সময় শ্বাসকষ্ট সমস্যা। পরে আমি আইছি, খানা টানা ভালো আছে, আমি মেডিকেল আইসি পরে একটা লোক আছে, হ্যাঁ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলছি 3-4 জন লইয়া। আমি আমার ওয়াইফেরও বলছি, আরও আমার বাইশটা বলছি যে তোমরা কেউ যাবে না। হ্যাঁ মেডিকেল আনছে, তার লগে 3 দিন আমার চুক্তি মতো যত টাকা লাগে হ্যাঁ ওষুধ দিব, সব দিব। হ্যাঁ আমার বলতে আছে ভাই আপনি আমার ভাই, আমার উপকার করবো। হ্যাঁ আমার দায়িত্ব ধরিয়া লয়ে গেছে সরকারি সদর হাসপাতালে, ন্যায় হেন ইয়ার চেক আপ টেক আপ করাইয়া আমরা মৃত্যু ঘোষণা করছি। মৃত্যু ঘোষণা করার পরে আবার আইছে মাস্টবারে আওয়ার পরে আমি কইছি যে মেডিকেলের দোকান আমি বাইর যাবো না, আপনি মেডিকেল আমি লাস্ট লয়ে যাবো। হ্যাঁ আমার ঢুকতে নাই, হ্যাঁ আমার লগে কি ফয়সালা হবো। হ্যাঁ বলে এলাকার মুরব্বী 5 জন লইয়া, চেয়ারম্যান লইয়া, মেম্বার লইয়া হ্যাঁ আমার একটা ফয়সালা দিব। এন সব দর্শকের সামনে কইছে যেন ফয়সালা দিব। হ্যাঁ উল্লা পাল্লা এন্তুরি আমি জানি হসপিটালের নাম বলেন।
থাকতাম গোবরনি বাবা আমার নাতিন যে ডাক্তরে মারবে রে বাবা আমার নাতিন যে ডাক্তরে মারবে রে আমি এসি সার্ভিস ফ্যান আছে দুইটা গালি ফ্যান আছে